চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা কবলিত জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গ্যাস লিকেজে দুর্ঘটনা কবলিত ওই জাহাজ শনিবার পরিদর্শন করেছেন শিল্প সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে দুর্ঘটনায় নিহত 9 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে 2 শ্রমিকের মরদেহ গাইবান্ধায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকালে স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্ক কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 9 শ্রমিক, আহত হন আরও কয়েকজন। দুর্ঘটনার পরদিন আজ সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন শিল্প সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিস্ফোরক অধিদপ্তর জানায়, দুর্ঘটনা কবলিত জাহাজে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে এখানে কোনো ডোমেস্টিক ওয়াস্ট বা হিউম্যান ওয়াস্ট ছিল, যেটাই হচ্ছে পরবর্তী হাইড্রোজেন সালফাইডের। রিজনটা আমরা তো বের করতে হবে, কেন হয়েছে। ঘাটি না হলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হতো না। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি করা হয়েছে। এখানে শুধুমাত্র দুর্ঘটনাটা যে ঘটেছে অথবা দুর্ঘটনার আগে পিছে কি কি লেকিংস ছিল, আপনি যে কথাটা বললেন সেটাও যেহেতু আছে, ওনারা প্রত্যেকটা এবং কলকারখানা যে প্রতিষ্ঠান যেটা আছে তাদেরই যারা একজন প্রতিনিধি কিন্তু তদন্ত কমিটি রয়েছে। ভবিষ্যতে আমরা যেন আমাদের এই কার্যক্রমগুলোতে আরো বেশি সতর্ক থাকি এবং এই কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে নিহত 9 শ্রমিকের মধ্যে গাইবান্ধার রানা মিয়া ও খোকন মিয়া দীর্ঘদিন ধরে জাহাজ কাটার কাজে নিয়োজিত ছিলেন। শনিবার সকালে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোক। কারখানা কাজ করে যায় আমার ছেলেটা হারিয়ে গেল। আমি কোম্পানির কাছে দাবি চাই যে আমার পরিবার কিভাবে চলবে। এই পরিবেশটা এই বাচ্চাটার উপরে নির্ভরশীল, বিয়ে শাদী করে নাই বা বিয়ের উপযুক্ত, এই অভাবের কারণে বিয়েও করতে পারে না। দুর্ঘটনা কবলিত জাহাজটি গ্যাসমুক্ত থাকার সনদ ছিল বলে দাবি করেছে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন। সনদ থাকার পরও কিভাবে জাহাজে প্রাণঘাতী গ্যাস থাকলো তা তদন্তে বেরিয়ে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ।